আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ, ট্রেনে স্বস্তির যাত্রা। মহাসড়কে চাপ থাকলেও বাধেনি বড় ধরনের যানজট, হুড়োহুড়ি নেই লঞ্চে। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। প্রস্তুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা, তারেক রহমান কবে উঠবেন সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। ঠাকুরগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই, অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অনেক কারখানা। আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটির প্রথম দিন আজ আমরা ঈদযাত্রার খবর জানবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি, সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেল সেগুলোতে যাত্রী চাপ কেমন ছিল এবং বিকেলের শিডিউলের অবস্থা কি, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বৃষ্টি, প্রথম বিষয় যেটি যে আমি কমলাপুর থেকে আগের ঘন্টায় চলে এসেছি বিমানবন্দর স্টেশনে। বিমানবন্দর স্টেশনে কমলাপুর থেকে ছেড়ে আসা বেশিরভাগ ট্রেনই বিমানবন্দর স্টপেজ দিয়ে তারপরে অন্য গন্তব্যে যায় আসলে, এবং সেই অর্থে বিমানবন্দর স্টেশনের চিত্রটি আপনি খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন যে প্রচুর মানুষ আসলে এখন অপেক্ষা করছে পরের ট্রেনটির জন্যে। তবে সেই চাপ যে খুব বেশি রকমের কিংবা অন্য সময় আমরা যেমনটি দেখি যে একেবারে তিল ধারণের ঠাঁই নেই, সেরকম পরিস্থিতি আজকে সকাল থেকে অন্তত কমলাপুর কিংবা এই বিমানবন্দর স্টেশন কোথাও আমাদের চোখে সেই অর্থে পড়েনি। বরং যাদের টিকিট রয়েছে, যারা সেই অগ্রিম টিকিট কাটতে পেরেছিলেন, কেবলমাত্র তারাই প্ল্যাটফর্মে আসতে পারছেন। কেননা এই পর্যন্ত পৌঁছতে হলে তাদের 2 ধাপে চেকপোস্ট পার হয়ে আসতে হচ্ছে, যার ফলে টিকিট ছাড়া ব্যক্তিদের এইখানটাতে পৌঁছতে পারা বেশ খানিকটা দুঃসাধ্য ব্যাপার। শিডিউল নিয়ে কোনো রকমের কোনো ঝামেলা অন্ততপক্ষে সকাল থেকে হয়নি। সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। যদি খুব দেরিও হয় সেটি হয়তো কোনোটা 5 মিনিট, কোনোটা 10 মিনিট কিংবা খুব বড় জোর 15 মিনিট। আর সেটিকে আসলে যাত্রীরা খুব বেশি ভোগান্তির বিষয় বলে মনে করছেন না, বরং স্বাচ্ছন্দ্যের সাথে তারা তাদের যেই নির্ধারিত আসন সেখানে চড়তে পারা, তারপরে গন্তব্যে যেতে পারা, সেই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে যেহেতু ছুটির বলা যায় যে আজকে প্রথম দিন, সামনে আরও অন্তত 2 দিন মানুষজন বিভিন্ন গন্তব্যে যাবেন, সুতরাং খুব যে চাপ এবার হবে এরকম একটা লম্বা ছুটির কারণে সেটি অন্তত রেল স্টেশনের আজকের যে চিত্র এখন পর্যন্ত মানে দেখা গেল, তাতে সেরকমটি মনে হয় না যে খুব বেশি মানুষের চাপ এবার ট্রেনে অন্তত হবে। বৃষ্টি, আমরা দেখছিলাম বিমানবন্দর রেল স্টেশনের যে খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী তাজনুর। এবারে যাব আরেক সহকর্মীর কাছে। দেখতে পাচ্ছি সহকর্মী রাব্বি সিদ্দিকে অপেক্ষা করছেন, গাবতলীতে আছেন তিনি। রাব্বি, সাধারণত দেখা যায় এখান থেকেই অনেক বেশি বাস ছেড়ে যায় এবং সকাল থেকে আপনি বেশ কিছু বাস টার্মিনাল ঘুরেও দেখেছেন। এখন গাবতলীর চিত্র কেমন দেখছেন? যারা আসছেন তারা নির্বিঘ্নে যেতে পারছেন কিনা? যাত্রীরা কিন্তু তাদের স্বস্তির কথাই বলেছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে সময় মতোই গাড়ি আসছে এবং তারা সেই গাড়িতে চেপে তাদের যে বাড়িতে, সেই বাড়িতে তারা যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেহেতু মাত্র শুরু হলো ঈদ যাত্রা, বলা যায় যে 7 দিনের যে ছুটি, সেই ছুটির প্রথম দিন আজকে, তাই সকালের দিকে কিছুটা যাত্রীচাপ ছিল, কিন্তু এখন যাত্রীচাপ অনেকটাই কম। ধারণা করা হচ্ছে যে রাতের দিকে আবার অনেক মানুষ বাড়ির পথ ধরবে। এবং এখনও সরকারি অফিস আদালত ছুটি, কিন্তু বেসরকারি অফিস আদালত কিন্তু এখনও, বেসরকারি অফিস বিশেষ করে গার্মেন্টস, কিন্তু এখনও অনেক গার্মেন্টস ছুটি হয়নি। সেক্ষেত্রে মূলত ঈদের 2 দিন আগে যে ঢলটা, সেই ঢল নামবে তেমনটাই কিন্তু বলছেন যারা আছেন বাস চালক, সেই সাথে কাউন্টারে যারা আছেন তারা বলছেন যে সেই চাপটি শুরু হবে। এবং যারা আগে থেকেই টিকিট কেটেছেন তারা কিন্তু যেতে পারছেন। নতুন করে যারা টিকিট খুঁজছেন, টিকিট কি পেয়েছেন? শুনছেন, আসলে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি। এবং কাউন্টারগুলো কিন্তু অনেকটা আমরা দেখছি যে দুপুর সময়ে অনেকটা অলস সময় পার করছে বলা যায়। এবং দূরপাল্লার গাড়িগুলো কিন্তু অধিকাংশ গাড়ি কিন্তু নির্ধারিত সময়েই ছেড়েছে, সে কথাই কিন্তু জানিয়েছে যাত্রীরাও, জানিয়েছে চালকরাও কিন্তু জানিয়েছে। সেই সাথে এই টার্মিনাল পরিদর্শনে কিন্তু এসেছিলেন আইজিপি। তিনি যেমনটা বলেছেন যে সুশৃঙ্খল ঈদযাত্রা করার জন্য তার দপ্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, সে কথাই কিন্তু বারবার বলতে চাই। এখন একেবারেই চাপ নেই, অর্থাৎ যারা ঢাকা থেকে বের হবেন এবং ঢাকা প্রবেশ করবেন, দুটি ধারই কিন্তু একেবারে
যানজটবিহীন একেবারে নির্বিঘ্নে যেতে পারছে পরিবহনগুলো। আর যে পরিবহনগুলো পাশে লোকাল লেনগুলোতে দাঁড়িয়ে এগুলো কিন্তু যেগুলো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। এগুলো কিন্তু চলন্ত কোনো মানে বাস না, সেগুলো যাত্রীর জন্য অপেক্ষা করছেন। কিন্তু এখন যাত্রী কিছুটা সংকট রয়েছে এই চন্দ্রাতে এই অবস্থায়। তো অর্থাৎ আমরা বলতেই পারি যে যাত্রীর জন্য অপেক্ষা করছেন পরিবহন। আর যে পাশের লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ডাইরেক্ট লাইন, যেটি ঢাকা থেকে একেবারে উত্তরবঙ্গে যাবেন, যে লাইনটি সরাসরি, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে নির্বিঘ্নে যাতায়াত করছেন পরিবহন। তবে একেবারে স্বাচ্ছন্দ্য নিয়েই কিন্তু এই মুহূর্তে যারা উত্তরবঙ্গে যাবেন তাদের জন্য কিন্তু একেবারে প্রতিটি পয়েন্টেই, যেই পয়েন্টগুলো সকাল থেকে দীর্ঘ যানজট ছিল বা জটলা ছিল সেটি কিন্তু এখন আর নেই। একেবারে পুরোদমে একেবারে নির্বিঘ্নেই বিনা আটকাতেই কিন্তু তারা উত্তরবঙ্গের দিকে যেতে পারবেন। আরেকটি বিষয় জানিয়ে রেখি, আমরা কিন্তু আজকে এই চন্দ্র এলাকা ঘুরে যেটি দেখেছি যে যেগুলো নামি দামি পরিবহন রয়েছে সেগুলো পরিবহনগুলো সবগুলো পরিবহন কিন্তু অফিস কিন্তু আজকে দেখছি বন্ধ করে রাখা হয়েছে। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে আসলে কি কারণে বন্ধ রয়েছে। তারা বলছিলেন ঈদের আগ থেকে অনলাইনে টিকিট বিক্রি করার কারণে এবার কিন্তু তারা এই পরিবহনগুলোর কাউন্টারগুলো বন্ধ রয়েছে, যার ফলে অন্যান্য যে পরিবহনগুলো লোকাল পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো তারা বেশি ভাড়া হাঁকাচ্ছেন, এমনটি অভিযোগ যাত্রীদের কাছ থেকে আমরা পেয়েছি। যদিও যাত্রীরা বলছেন যে 200 টাকার ভাড়া, কেউ কেউ 300-400 টাকা চাচ্ছে, কেউ বলছেন যে সরকার যে টাকা নির্ধারণ করে দিয়েছেন সেই ভাড়ার চেয়েও অধিক ভাড়া চাচ্ছেন, এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আমরা কিন্তু বাস পরিবহন শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা বেশ কিছু অজুহাত দিচ্ছেন কিংবা তারা তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করছেন যে তাদের যে পরিবহন যাচ্ছে সেটি তা তেলের সংকট রয়েছে, তারা তেল বেশি দামে কিনতে হচ্ছে, এরকম কিন্তু খুরা যুক্তি কিন্তু দিচ্ছেন। এই কারণেই তারা পরিবহনের ভাড়া বেশি হাঁকাচ্ছেন এমনটি বলছেন। তবে একেবারে আমরা যেটা বলতে পারি যে নবীনগর চন্দ্রা যে হয়ে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে পয়েন্টগুলোতে সকাল থেকে জটলা ছিল সে এখন কিন্তু একেবারে নির্বিঘ্নেই যেতে পারবে উত্তরবঙ্গে। আমরা দেখছিলাম, বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি নিপু আপনাকে। সবশেষ সদরঘাটে যাব, সহকর্মী রিয়াজ রায়হানকে দেখতে পাচ্ছি। রিয়াজ, এমনিতে যে সকল সময়ে দেখা যায় যে সদরঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেটি সাধারণত সন্ধ্যা বা রাতে, কিন্তু যেহেতু ঈদ সেজন্য অনেক সময় দেখা যায় সকালবেলাও ছেড়ে যায় এবং সকাল 10টা পর্যন্ত যেই 23টি লঞ্চ ছেড়ে গেল, আপনি তো নিশ্চয়ই সে ব্যাপারে খোঁজ খবর রেখেছেন। যাত্রী চাপ কেমন ছিল? বৃষ্টি, আপনি নিজে দক্ষিণাঞ্চলের মানুষ, ভালো করেই জানার কথা যে লঞ্চগুলো মূলত ঈদের সময় যেটি হয় যে ঠিক ঈদের 2 থেকে 3 দিন আগে তারা যখন যাত্রী পরিপূর্ণ হয়ে যায় তখন লঞ্চগুলো ছেড়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে আজ থেকে এখনও 4 দিন বাকি, যে কারণে পূর্বে নির্ধারিত যে সময়, যে সন্ধ্যার সময় মূলত দক্ষিণাঞ্চলের অধিকাংশ রুটের প্রায় 37টি যে রুট রয়েছে সেই রুটের অধিকাংশ রুটের লঞ্চগুলো সন্ধ্যার সময় ছেড়ে যায়। সেই কারণে লঞ্চে যাত্রীরা এসছে বটে, তবে ঠিক